গল্পটা হলো কি, এই যে আমরা যে কইলাম যে আমরা সব কানাই মইরা ছিলাম, কানাই বাইস আছি, কানাই তোর গুণে তুই কানাই দিলি রে জীবন, না হইলে হইতো মরণ। জীবন দান করেছিল কানাই, তুই তোমায় দিলি। একদিন ওই রাখালরা ওই গাভী নিয়ে ওই জঙ্গলে যায়, জঙ্গলে যায় ওই গোপালের মায়ের যাইবে। রাখালরা কইতাছে যে মা গোপালকে গোপাল যদি আমার সাথে না যায়, একটা গাভীও পাও বাড়ায় না, জঙ্গলে যাবে। তাহলে ওই গোপালের মা কইতাছে না, গোপাল রে তোর সাথে দিব না। কেন দিব না? যে গোপাল রে তোরা এই আইটা ফল খাওয়া, তোরা জানোস না, গোপাল রে যদি আমি ঘি ছানা আরো অনেক কিছু খাওয়াই, ওইলে রাজার ছেলে, অত কোনো অভাব নাই। আর তোরা ফল খাই আইটা করে তারপরে গোপালটা খাওয়াস, তোর সাথে যাইতে দেব না। তখন ওই রাখালটা কইতাছে যে মা, আমরা যাইটা ফল খাওয়াই, একদিন বনে খিদার ছুটে ফল খাইছিলাম, খাই আমরা সব রাখালরা মরে গেছিলাম। তখন মরে যে গেছিলাম, তখন আমাকে ওই গোপাল কানাই আমাকে সব বাঁচাইছে। আর এখন যে আমরা আইটা ফল কানাই রে দেই, আমরা যদি মরে যাই তাহলে তো কানাই বাঁচাইবো। আর কানাই যদি মরে যায় তাহলে আমাকে বাঁচাইবো। আচ্ছা কয় তাহলে ওটা ওটা নয় বুঝলাম, মানে মাই কইতাছে ওটা বুঝলাম। আচ্ছা তোরা কানার কান দিয়ে ওঠাস কেন? সব রাখাল মাথা নিচে করে নিছে, এই কথাটার জব দেয় না। তোরা রাখালরা এই কানার কান দিয়ে উঠোস কে? কান দুইটা খেলা করো, জানোস না তোরা কানাই হলো রাজার ছেলে। তখন কথা কয় না। তখন কানাই ঘরে থেকে বাইরে এসে কইতেছে মা, এই কথা জগ ওরা দেয়া পারবো না। তার কারণ জগৎ রায় সবাই আমি কানার পায়ে ভক্তি করে, আমি কানার চরণ পাইয়া সবাই ধন্য হয়, কিন্তু আমি যে কানাই, আমি কার চরণ পাইয়া ধন্য হম। তাই কি করি, রাখাল গো যখন আমি কান্দে নই, তখন রাখাল গো চরণটা আমার বুকে পড়ে, আমি বড় শান্তি পাই। এই যে মায় তখন এটা বুঝাই দিল, মানে কইতাছে যে আমার চরণ পাইয়া পৃথিবীর যত মানুষ আছে সবাই ধন্য হয়, কিন্তু আমি যে কানাই, আমার চরণ তো ধন্য হওয়ার দরকার আছে, কিন্তু ওরা তো আমার চরণ দেয় না কেউ। এই জন্য জোর করে আমরা ঘরে কান্দে উঠাই, কান্দে উঠাইলে মানে চরণটা আমার তখন আমি খুব শান্তি পাই। এই জন্য অব কোনো দোষ না। এই যে এই কুষ্টের গানে